নমস্কার দর্শক বন্ধুরা, শীতের সময়টায় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার এমনিতেই কম থাকে, আর এটাকে বাড়িয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। আর এটাকে বাড়িয়ে তুলতে না পারলেই জ্বর, সর্দি কাশি, কফ অ্যান্ড কোল্ড, এই সমস্ত সমস্যাগুলো তো থাকবেই। ইউরিক অ্যাসিডের মতো যে ভয়ঙ্কর রোগগুলো আছে, ইউরিক অ্যাসিড, আর্থারাইটিস, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তরতর করে বাড়তে আরম্ভ করে এই শীতের সময়টায়। আরেকটা জিনিস পাল্লা দিয়ে বাড়ে, সেটা হচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি। তো এই সমস্ত সমস্যা থেকে নিজাত পাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কিছু টিপস ফলো করতে হবে, খুব সহজ টিপস আর হেলদি লাইফস্টাইলের একটা ছোট্ট পরিসংখ্যান, যেটা আমি আপনাদেরকে এখনই বলবো। আর কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের রান্নাঘরে হেসেলে খুব সহজে পাওয়া যায়, সেগুলোকে সঠিকভাবে কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, যার মাধ্যমে ডাক্তারের কাছে যাওয়া থেকে আপনি দূরে থাকবেন, অযথা ওষুধপত্র আর ডাক্তারের ভিজিট আপনাকে গুনতে হবে না। আসুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে। প্রথমে সকালটা শুরু করুন ঈষদুষ্ণ 2 গ্লাস গরম জল দিয়ে। গরম জল, ঈষদুষ্ণ গরম জল আপনারা কিভাবে পান করবেন? অবশ্যই জল কিন্তু বসে পান করবেন। সবচেয়ে ভালো হয় যদি হাঁটু মুড়ে বসতে পারেন, অর্থাৎ থাই এবং আপনার পায়ের যে কাফ মাসল দুটো যেন একসঙ্গে টাচ হয়, অর্থাৎ পাছাটা যেন আপনার গোড়ালির কাছাকাছি এসে পৌঁছতে পারে বা টাচ হয়। তো সেই রকম ভাবে বসে আপনারা কিন্তু জলটাকে পান করবেন। এতে করে কি হবে, আপনার সারা রাতের যে খাবারের পর যে অত্যাধিক অ্যাসিড তৈরি হয়েছে, অত্যাধিক গ্যাস তৈরি হয়েছে, যে টক্সিন আপনার অলরেডি রক্তে মিশে আছে, বা আপনার পায়খানার প্রভাব বেগ তখনও আসছে না, অর্থাৎ ল্যাট্রিনে যাওয়ার বেগ তখনও আসছে না। তো এইভাবে যখনই খাবেন পেটের উপরে একটা আলাদা চাপ পড়বে এবং পেটের অন্ত্রের উপরে একটা আলাদা চাপ পড়বে, যার ফলে এই জিনিসগুলো, যে টক্সিনসগুলো আপনার পেটে অলরেডি জমা হয়ে আছে, সেটা কিন্তু মলাদ্বারের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে খুব সহজে শরীর থেকে বেরিয়ে যাবে। তার এই কারণেই এটাকে বলা হয়। এবার এইটা থেকে আপনি শুধুমাত্র দিনচর্যা শুরু করলেন। দিনচর্যা শুরু করতে গেলে এরপরে আরো কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো অবশ্যই আলোচনা করব। এমনিতে দেখুন, আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী যেটা বলছে যে আমাদের শীতকালে নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে প্রথমে আমাদের খাদ্যাভ্যাসের উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ আপনার খাদ্যাভ্যাস যদি গন্ডগোল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার টোটাল সিস্টেম কিন্তু অন্যরকম চলবে। তো এখানে আপনি যা খাচ্ছেন সেটাই কিন্তু আপনার শরীরের উপরে, মনের উপরে প্রভাব ফেলবে। আর সঠিক খাদ্যাভ্যাস যদি আপনি গড়ে তুলতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ইমিউনিটি কমে যাবে, আপনার বদহজম বা শরীরের অন্যান্য সমস্যা তৈরি হবে। আসুন প্রথমে দেখে নেওয়া যাক এমন কিছু কিছু খাদ্য পদার্থ বা কম্বিনেশন যেগুলো আমাদের এই শীতের সময়টায় রাখা দরকার। প্রথমেই বলি দুধ এবং হলুদ। এটা খুব দরকারি। এটা আপনারা প্রত্যেকদিন রাতে শোয়ার আগে অন্তত আধা ঘন্টা বা 15 মিনিট আগে 1 গ্লাস গরম দুধের সঙ্গে একটু বলতে পারেন হলুদ মিশিয়ে পান করবেন। এতে করে আপনার ব্যথা যন্ত্রণা, ফুলে যাওয়া বা শীতের সময় অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয়, সেগুলো অনেকটা কম থাকবে। ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনার অনেকটা বৃদ্ধি পাবে। এটা করুন। এরপর ধরুন এটা করলে কিন্তু আপনার রাতে ঘুমটাও খুব ভালো হয়। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে দুধ এবং হলুদ যদি পান করা হয়, তো সেই ক্ষেত্রে ঘুম কিন্তু খুব সুন্দর ঘুম আসে। শীতের সময় আমলকি প্রচুর পাওয়া যায়, তাই আমলকিকে রেগুলার আপনারা ডায়েটে রাখার চেষ্টা করুন, যেটা কিনা প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটি খাদ্য, যেটা আপনার হজম শক্তিকে অনেকটা বৃদ্ধি করবে। আপনার ওভারঅল শরীরে যত রকম টক্সিন আছে, যত রকম বিষাক্ত পদার্থ শরীরে জমা হয়ে আছে, সেইগুলোকে ক্লিয়ার করবে, সেগুলোকে পিউরিফাই করবে, রক্তকে পিউরিফাই করবে। শরীরে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট ছড়িয়ে দিয়ে সেটা কিন্তু শরীরের সমস্ত ক্ষতিকারক জিনিসগুলোকে বিতাড়িত করতে সাহায্য করবে। অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ারকে 4 গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে আমলকি। রেগুলার খান, যে কোনো ফর্মে খেতে পারেন। আমলকির মোরব্বা, আচার, যা হোক, কাঁচা আমলকি যেভাবে হোক আপনি খেতে পারেন। খাবারের পরে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, খাওয়ার খুব ভালো হজম হবে। হজম শক্তি উন্নত করতে গেলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে খাবারের পরে অল্প মৌরি এবং জিরা, এই দুটোকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে, যেটা আপনার খাদ্য পদার্থকে অবশ্যই হজম করাবে এবং খাদ্য পদার্থের মধ্যে থেকে যে নিউট্রিশন, সেটাকে সঠিকভাবে নিষ্কাশন করে নিয়ে আপনার শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করবে, আপনাকে পোষক তত্ত্ব দিতে সাহায্য করবে। আর কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, বিভিন্ন রকম সমস্যা যেটা আমাদের পেটের সমস্যা থেকে তৈরি হয়, সেগুলো থেকে অনেকটা দূরে রাখতে আপনাকে কিন্তু হেল্প করবে। আপনারা সকালবেলায় মধু এবং আদা, এই দুটো কিন্তু ইনটেক করতে পারেন। সকালে 1 চামচ মধু এবং কয়েক ফোঁটা আদার রস
ফেলে যদি আপনারা সকালবেলায় ঈষদুষ্ণ 1 গ্লাস গরম জল পান করেন, তাহলে পরে সেটা কিন্তু আপনার কফ অ্যান্ড কোল্ড, মানে এই যে হাঁচি কাশি, গলায় কফ জমে যাওয়া, এই সমস্ত নাক বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটা আপনাকে রিলিফ দেবে। এরপর দেখুন, যেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, আমি কিছুটা নোট ডাউন করে রেখেছি, সেটা হচ্ছে দেখুন, প্রতিদিন সকালে 1 গ্লাস গরম জলে যদি আপনি একটা পাতি লেবু, তার হাফ লেবুর রস এবং 1 চিমটে নুন, নুন বলতে এখানে সাদা লবণ কিন্তু বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সৈন্ধব লবণ, ঠিক আছে, পিঙ্ক সল্ট, সৈন্ধব লবণ। তো এই পিঙ্ক সল্ট বা সৈন্ধব লবণ নিয়ে সেই ঈষদুষ্ণ গরম জল যদি আপনি রেগুলার পান করেন, তাহলে এটা কি করবে, এটা আপনার হজম শক্তিকে অনেক বেশি ভালো রাখবে, আপনার লিভারকে ডিটক্সিফাই করবে, আপনার ওভারঅল বাতকর্ম যেটা হয়, আমরা বারবার যে মানে বিশ্রী গন্ধযুক্ত বাতকর্ম করি, সেইগুলোকে আসতে দেবে না। পেটে যে খারাপ ব্যাকটেরিয়া থাকে, সেই খারাপ ব্যাকটেরিয়াকে শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করবে। নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়াম আয়ুর্বেদ পদ্ধতিতে এটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ যোগব্যায়াম যে শুধুমাত্র আপনার শরীরকে ভালো রাখবে তা নয়, আপনার মানসিকতাকেও অনেক বেশি উন্নত করবে, আপনার ওভারঅল নার্ভাস সিস্টেমকে অনেক বেশি উন্নত করবে। যোগব্যায়ামের মধ্যে অবশ্যই সূর্য নমস্কার করার চেষ্টা করবেন, যারা জানেন না তারা ইউটিউবে এসে দেখে নিতে পারেন সূর্য নমস্কার কিভাবে করে। আপনারা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে কিন্তু সূর্য নমস্কার করার একটা অভ্যেস গড়ে তুলুন, কারণ এই সূর্য নমস্কারে শরীরের প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু সচল হয়ে যায়, যার ফলে আপনার আর্থারাইটিস হোক, ইউরিক অ্যাসিড হোক বা অন্যান্য যে কোনো সমস্যায় অনেক বেশি আপনি রিলিফ পেতে পারেন। আর তার সঙ্গে আপনারা যদি হাঁটাহাঁটি করতে পারেন সেটা অত্যন্ত ভালো হয়। খাওয়ারের পরে, খাদ্য খাওয়ার, সেটা রাতের খাবার হোক বা দুপুরের খাবার হোক, খাওয়ার পর আপনাকে কিন্তু বজ্রাসন প্র্যাকটিস করা উচিত। বজ্রাসন, যারা মুসলিম ভাই রয়েছেন তারা জানেন যে কিভাবে বজ্রাসন করতে হয়, কারণ তারা নামাজ যখন আদায় করেন তখন বজ্রাসনে তাদেরকে বসতেই হয়। তো আপনারা যারা জানেন না বজ্রাসন কিভাবে করতে হয়, ইউটিউবে দেখে নেবেন বা গুগল সার্চ করে নেবেন, বজ্রাসন অবশ্যই করবেন। হজম শক্তি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। শরীরে আমাদের পেটের মধ্যে যে সমস্ত উৎসেচক বা বাইল থাকে, যেটা আমাদের খাদ্য প্রক্রিয়াকে হজম করতে ত্বরান্বিত করে, হজম প্রক্রিয়াকে, সেটা কিন্তু আরো বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার ধরুন আপনারা হাঁটাহাঁটি করতে পারেন, যারা সাইক্লিং করতে পছন্দ করেন সাইক্লিং করবেন, যারা জগিং করতে পছন্দ করেন করবেন, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। কেউ সাঁতার কাটতে পছন্দ করেন, তবে শীতকালে যেহেতু জল অত্যাধিক ঠান্ডা হয়ে থাকে তাই সাঁতার অবশ্যই কেউ কাটতে চাইবেন না, তো সেই ক্ষেত্রে অন্যান্য যে কোনো আপনি কায়িক পরিশ্রম করতে পারেন, যেটার মাধ্যমে আপনার অল্প পরিমাণ ঘাম নির্গত হবে। জানেন তো, ঘাম নির্গত হলে আপনার শরীরের যেমন মেটাবলিজম বৃদ্ধি পাচ্ছে, আপনার যেমন ওভারঅল রক্তের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনই রক্তের খারাপ দূষিত পদার্থ যেটা টক্সিন, সেটা কিন্তু ঘামের মাধ্যমে শরীর থেকে বাইরেও বেরিয়ে যাচ্ছে। তাই এটা অবশ্যই রাখতে হবে আপনাদেরকে দৈনন্দিন জীবন তালিকায়। এবার আপনারা কিছু ড্রিঙ্কসের ব্যাপারে চলে আসুন। দেখুন, গরমে এমনিতেই আমরা কিন্তু ক্ষমা করবেন, ঠান্ডায় কিন্তু আমরা এমনিতেই শরীরকে গরম রাখার জন্য বেশি পরিমাণে চা কফি ইনটেক করে ফেলি। অনেক সময় বেশিরভাগ মানুষ এটা করে থাকেন, এটাই সবচেয়ে বড় ভুল। চা কফি বেশি পরিমাণে ইনটেক করবেন না, যেটা আপনার অত্যন্ত ক্ষতিকারক একটা প্রভাব দেবে। আর চায়ের সঙ্গে চিনি বা যে মিষ্টি জাতীয় জিনিসগুলো, সেগুলো তো অবশ্যই ইনটেক করা চলবে না, সেগুলোকে অবশ্যই দূরে রাখতে হবে। এখানে আপনারা পান করতে পারেন হার্বাল ড্রিঙ্ক। হার্বাল ড্রিঙ্ক কি করবেন, সেখানে আপনি তুলসী চা ব্যবহার করতে পারেন। তুলসী পাতাকে সেদ্ধ করে সেই পানীয় পান করুন, এটা সর্দি কাশি থেকে দূরে রাখবে। তার সঙ্গে একটু মধু অ্যাড অন করে দিন, খুব ভালো রাখবে। যদি পারেন একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড অন করে দিতে পারেন, অত্যন্ত ভালো থাকবেন, কারণ এতে আপনার কাশি, শ্বাসকষ্ট বা গলায় কফ জমা হয়ে যাওয়া, ঘর ঘর শব্দ হওয়া, এই জিনিসগুলো থেকে অনেকটা রিলিফ আপনি পেয়ে যাবেন। আদা চা করে খেতে পারেন মাঝে মধ্যেই। লাল চা যখন খাচ্ছেন তো আদা একটু ফেলে দিলেন টুকরো করে, সেটা আপনাকে যেমন একদিকে হজম শক্তি বৃদ্ধি করবে, শরীরকে গরম রাখতেও সাহায্য করবে, প্লাস ঠান্ডাজনিত যে সমস্ত সমস্যা সেগুলো থেকে দূরে থাকবেন অনেকটাই। আপনার বলতে পারেন ইমিউন সিস্টেমকেও অনেকটা বুস্ট করে দিতে পারবে। ত্বক উজ্জ্বল থাকবে, আদার মধ্যে এই গুণটা আছে, ত্বক অত্যন্ত উজ্জ্বল থাকবে। এছাড়া আয়ুর্বেদের অনুযায়ী শীতকালে কিন্তু একটু বডি মাসাজের প্রয়োজন রয়েছে। বডি মাসাজ মানে আপনার শরীরের ওভারঅল অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখা এবং ব্লাড সার্কুলেশন বা মুভমেন্টকে সঠিক রাখার জন্য একটা প্রক্রিয়া রয়েছে। কারণ শীতকালে এমনিতেই আমরা একটু বেশি ঘুমকাতুরে হয়ে থাকি, বিছানায় অত্যাধিক সময় দিতে পছন্দ করি বা একটু কুড়েমি আমাদেরকে ধরে, তো সেই জায়গাটাকে দূর করবার জন্য একটু বডি মাসাজের প্রয়োজন রয়েছে। বডি মাসাজ কিভাবে করবেন, নর্মাল নারকেল তেল
নিয়ে নেবেন বা সর্ষের তেল নিয়ে নেবেন, একটু সেটাকে ভালো করে আপনাদের মাংসপেশিতে আপনারা নিজের হাতেই ভালো করে মাসাজ করুন, জয়েন্টগুলোতে একটু ভালো করে ফোকাস করবেন এবং সেটার পর অন্তত রোদে 10 থেকে 20 মিনিট সময় পাস করার চেষ্টা করুন। তাতে করে অতিরিক্ত ভিটামিন ডি আপনার শরীর পেয়ে যাবে এবং অবশ্যই এই পেন, ব্যথা, যন্ত্রণা এগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন। আর এই গাঁটের ব্যথাতে যে সচলতা দরকার, সেই সচলতা আপনার শরীরের মধ্যে চলে আসবে, অ্যাক্টিভনেস আপনার শরীরের মধ্যে চলে আসবে। তবে এটা কিন্তু সকাল 10টার মধ্যে করে ফেলা উচিত। তারপরে আলট্রাভায়োলেট রে এর পরিমাণ বাড়তে থাকে, যেটা কিন্তু আপনার ত্বকের জন্য কিছুটা খারাপ প্রভাব আনতে পারে। শীতের সময়ে দেখুন এমনিতে স্কিন যেহেতু প্রচুর রুক্ষ হয়ে যায়, চুল প্রচুর রুক্ষ হয়ে যায়, তো এই সময়টায় আপনারা মুলতানি মাটি ব্যবহার করতে পারেন স্কিনকে ভালো রাখার জন্য, ত্বককে ভালো রাখার জন্য। মুলতানি মাটি, গোলাপ জল মিশিয়ে একটা মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক আপনার ত্বকের ময়লাকে দূর করবে এবং ত্বকের অত্যাধিক যে মানে বলতে পারেন যে দূষণ, সেই দূষণটাকে কিন্তু কেটে দিতে সাহায্য করবে, কোলাজেনকে রিবিল্ড করতে সাহায্য করবে, টাইট করতে সাহায্য করবে। ত্বককে ময়শ্চারাইজ করার জন্য নারকেল তেলের প্রয়োগ করুন, খুব ভালো উপকার দিয়ে থাকে। আর না হলে অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন, শীতের সময়টা অত্যন্ত ভালো থাকবেন। আর চুলের ক্ষেত্রেও একই কথাই বলা যায়, অলিভ অয়েলের ব্যবহার অত্যন্ত ভালো হতে পারে আপনার এই ক্ষেত্রে। দেখুন শীতকালে নিজেকে ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত দরকার, যেটা মানসিক টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে, হার্টকে ভালো রাখতে সাহায্য করবে, হজম শক্তিকে তীব্রতর করবে, কিন্তু সেটা পর্যাপ্ত ঘুম। আমি কিন্তু প্রথমেই বলছি পর্যাপ্ত ঘুম। আপনি 10 ঘন্টা 11 ঘন্টা শুয়ে আছেন, সেটা কিন্তু আপনার পর্যাপ্ত ঘুম হলো না। আপনার ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম হওয়া দরকার। সেটা আপনার যদি পর্যাপ্ত হয়ে যায়, সেটা হয়ে যায়, আপনি বিছানা পরিত্যাগ করুন অবিলম্বে। এরপরে শুয়ে থাকাটা আপনার শরীরের জন্য আপনি ক্ষতি করছেন, তো সেটা অবশ্যই আপনাকে কিন্তু একটা অভ্যাস গড়ে তুলতে হবে। আর অধিক রাত জাগবেন না, রাতে শোয়ার আগে অবশ্যই 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করবেন। আর অবশ্যই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, এই গরম জলের সঙ্গে আপনারা চাইলে একটু মৌরি গুঁড়ো খেতে পারেন, বা এমনিতে দানা মৌরি যে পাওয়া যায় সেই মৌরিও আপনারা কিন্তু চিবিয়ে খেতে পারেন, সেটা আপনার জন্য বেশি উপকার দেবে। আর এই শীতের সময়টায় দেখুন আমরা যেটা নর্মালি আমাদেরকে বলা হয়ে থাকে যে প্রচুর পরিমাণে মানে যেহেতু ঠান্ডা প্রভাবটা এই সময়টায় থাকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়, শুষ্কতার পরিমাণ বৃদ্ধি পায়, ধুলো ময়লা এমনিতেই প্রচুর পরিমাণে শীতে কিন্তু বৃদ্ধি পায়, ধুলোর পরিমাণ বৃদ্ধি পায়। তো এই সময়টায় কিন্তু যাদের হাঁপানির সমস্যা রয়েছে, যাদের অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, তাদের প্রচুর ভুগতে হয়। তো এইগুলো থেকে দূরে থাকার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকতে হবে। অর্থাৎ শীত ঠান্ডা পড়েছে বলে আমি স্নান করব না, এই জিনিসটা কিন্তু করলে হবে না। প্রতিদিন স্নান করতে হবে, নিজের জামাকাপড় বিছানাপত্র সমস্ত পরিষ্কার রাখতে হবে, রোদে সেগুলোকে প্রয়োজনে রোদে দিন, রোদে তার ব্যাকটেরিয়া মরে যাবে এবং ক্ষতিকারক যে ব্যাপারগুলো থাকে সেগুলো অনেকটা দূরীভূত হবে। আর সঙ্গে আপনি যত পরিষ্কার থাকবেন, আপনার এই ধরনের অ্যালার্জেটিক সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটা দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই এইগুলোকে অবশ্যই রেগুলার চার্টে রাখুন। আর অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে আপনার শরীরের অ্যাক্টিভনেস থাকবে, ব্লাড ফ্লো, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে শীতের সময়টায় মোটামুটিভাবে ইমিউনিটিকে কিভাবে বুস্ট করা যায়, কিভাবে নিজেদেরকে ভালো রাখা যায়। আর এর চেয়েও বেশি কিছু আপনি বিস্তারিত চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেই নির্দিষ্ট বিষয়ের উপরে কিন্তু ভিডিও আমি আপনাদের জন্য আগামীতে নিয়ে আসতে পারবো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।